নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাদের এই ছাইটা বের করতে হয়। এটা প্রত্যেক দিন বেশিরভাগ সময় মাই করে। মা বাড়িতে নেই, তাই আমিই আজকে বের করলাম। কারণ মা থাকলে মা আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে, সে 5 মিনিট হোক 10 মিনিট হোক, কিন্তু মাই আগে ওঠে। তো মা উঠে এই বাসি ছাইটাকে ফেলে দেয় মন থেকে, আর গোবর জলে যে ছিটে পড়ে ওটা দিয়ে দেয়। তো বাসি ছাইটা ফেলে দিয়েছে, তারপর গোবর জলে ছিটে দিয়ে এসে তারপর চলে এসেছি ঝাড় দেবো বলে, মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। তারপর এই যে এসেছি সামনেরটা ঝাড় দেবো, আর উপরের ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। তারপর নিচেরটা ঝাড় দিয়ে দিলাম। এবার এইটা ঝাড় দিয়ে আমি বাইরেরটা ঝাড় দেবো। তো সামনেরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই যে বাইরেরটা ঝাড় দিয়ে দিলাম। বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। আর বাইরে না এখন এত বেশি পাতা পড়ে না, তার জন্য না অত নোংরা হয় না। কিন্তু যেহেতু ঝাড় দিই, তাই প্রত্যেক দিন ঝাড়টা অবশ্যই দিই, সেটা নোংরা হোক বা নাই হোক। আর ঝাড় দিয়ে আস্তে আস্তেই না বাবা চলে এসছে, তো বাবাকে ঝাড়ুটা করে দিয়ে এলাম। ঝাড়টা দিয়ে যাই, তারপর বাবাকে আগে গিয়ে চাটা করে দেবো, তারপর রুটি করব। সকালবেলা সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট। এবার চলে এসেছি এই যে বাবাকে চা করে দেবো। বাইরেটা ঝাড় দিয়েছে, বাবাকে আগে চা করে দিলাম। তো বাবা যাবে, আর এখন ওই 6টা মতো বাজে। তো বাবা বেরিয়েই পড়েছে দোকানে যাবে বলে। আর বাবাকে চাটা করে দিয়ে তারপর আমি আটা মাখিয়ে রুটি করব, আর রুটিটা ছেলের হাতে পাঠিয়ে দেবো, না হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এই যে চাটা হয়ে গেছে, তো চাটা দিয়ে এলাম। চাটা দিয়ে এসে আটাটা মাখিয়ে নিয়েছি। আটা মাখিয়ে এই যে রুটিগুলো করে নিলাম। আর মা তো বাড়িতে নেই, তার জন্য এই 3 থেকে 4টে রুটি করেছি বাবার জন্য। আর রুটি খাওয়ায় কিছু হবে না। কালকে না দুধ গরম করেছিলাম, ওটা ছানা কেটে গেছে। তো রোজই সকালবেলা ছানা কাটা হয়, ওটা যেহেতু কেটে গেছিলো তাই আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি। তো ওই ছানাটা দিয়েই বাবাকে রুটিটা দিয়ে দেবো। আর রুটিগুলো না উল্টাতে গেলে বারে নিচে পড়ে যাচ্ছে। এইভাবে না মানে সবটা হয়তো উল্টোচ্ছে না, আবার একটা রুটি সুন্দর উল্টে যাচ্ছে। আর রুটি একটু ফোলা আর নরম না হলে রুটি খেতে কি ভালো লাগে? তাই রুটিগুলোকে আমি চেষ্টা করি যাতে সবসময় ফোলা আর নরম করার জন্য। আর রুটিটা করে দেওয়ার পর আমি আমার হাজব্যান্ডের জন্য একটু চা করে দিলাম। এখন 8:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চা করে দিলাম। ও একটু দোকানেও যাবে বলছিল, তো ওকে চাটা করে দিই। ও চাটা খেয়ে তারপর দোকানে যাবে। তারপর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে, আমার কিছু মাল করার আছে, তো আমার দোকানের কিছু জিনিস আনার আছে, তো সেই জন্য বেরোবো। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে দিয়েই বেরোবো। আর যেহেতু মা বাড়িতে নেই, তাই খাবার দাবারগুলো গুছিয়ে দিয়ে যেতে হবে, নাহলে মা থাকলে হয়তো রান্নাবান্না করে দিয়েই আমি বেরিয়ে যেতাম। তো মা যেহেতু বাড়িতে নেই, তার জন্য রান্নাবান্না করে খাবার দাবার সব গুছিয়ে দিয়ে তারপর বেরোতে হবে। আর চাটা দিয়ে এসেছি, চাটা দিয়ে এসে তারপর আমি চলে এসেছি এই যে ঘরটা গোছাবো বলে। আর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি যাব আজকে গাছগুলোতে একটু জল দেব। যে গাছগুলো লাগিয়েছি ঘরের ভেতর, তো সেগুলো তো সবগুলো আর জলের মধ্যে নেই, কিছু কিছু গাছ মাটিতে আছে। তো ওই গাছগুলোতে না জল দেবো বলে আর দেওয়া হচ্ছিল না। তো আজকে একটু গাছগুলোতে জল দিয়ে দেব।
আর আগেই এসে এই আলনাটা গুছাচ্ছি। আলনাটা যতদিন মানে যতবারই গুছাই ততবারই রোজ রোজ দেখি এদিক ওদিক হয়ে গেছে। আসলে আমার হাজব্যান্ড থাকলে না ও এরকমই করে, মানে ও জিনিসপত্রগুলো এনে উপরে রেখে দেয়, ও আর গুছিয়ে রাখে না। তো এই জন্য আমি রোজ দিনই গুছিয়ে রেখে দিই। আর ওর জামা কাপড়গুলো এক সাইডে গুছিয়ে রেখেছি আর আমার জামা কাপড়গুলো এদিকে রেখেছি। আর ছেলের বেশিরভাগ জামা কাপড়গুলো বাইরেই থাকে। আর একটা বক্স আছে, তো ওই বক্সের মধ্যে ছেলে জামা কাপড়গুলো রেখে দিই। আর এদিকে তারপর কথা বলতে বলতে আলনাটাও গোছানো হয়ে গেছে আর বিছানাটাও গুছিয়ে নিলাম। মশারিটাকে গুছিয়ে ভালো করে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিলাম। এবার বিছানাটাকে না ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দেবো। আমি ঘুমোতে গেলেও ঝাঁটাটা দিয়ে রেখেছি, বানিয়েছি বিছানা ঝাড়ার জন্য। আর ঘুম থেকে উঠলে যখন বিছানা গোছাই তো তখনও এইভাবে ঝাঁটা দিয়ে বিছানাটাকে ঝেড়ে দেবো। আর যা গরম পড়েছে না, বীভৎস গরম পড়েছে, মানে খুব গরম পড়েছে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে এই যে চলে এসেছি। গাছগুলোতে না একটু জল স্প্রে করে দিলাম, কারণ এত গরম পড়েছে। গাছগুলো না কেমন জল থাকা সত্ত্বেও, জল চেঞ্জ করা সত্ত্বেও না গাছগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। তো উপর থেকে একটু জল স্প্রে করে দিলাম গাছগুলোতে। আর যে গাছগুলো জলে আছে আর এই যে মাটিতে আছে সবগুলোতে জল স্প্রে করে দিলাম। আর বাকি গাছগুলোতে যেগুলোতে মাটিতে বসে আছে তো ওই গাছগুলো না আমি একটু করে জল দিয়ে দেবো। আর ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি নিজের ঘরটাকে এইভাবে গুছিয়ে রাখা। আর মাত্র আধ ঘন্টার মধ্যেই না আমি পুরো ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এই যে জল নিয়ে চলে এসেছি, গাছগুলোতে জল দিয়ে দিলাম। এখানে একটা গাছ আর এই যে এই গাছটাতে জল দিয়ে দিলাম। এই গাছটা না জল দেবো বলে অনেক দিন থেকে আর জল দেওয়া হচ্ছিল না। পাতাগুলো দু একবার স্প্রে করে দিয়েছিলাম জল, কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছিল না। আর এই যে বাইরে 3টে গাছ লাগিয়েছিলাম, তো ওই গাছগুলোতেও জল দিয়ে দিলাম। গাছগুলোতে জল দিয়ে এসে এই যে চলে এসেছি একটু এখানে জুতোর র্যাকটা গোছাবো বলে। জুতোর র্যাকটাও এলোমেলো হয়ে আছে। আসলে সবাই যখন গেছিলাম আমরা তো জুতোগুলো বের করেছিলাম আর সেগুলো ওইভাবে পড়ে আছে বাইরে, তো ওইগুলোকে ভালো করে গুছিয়ে র্যাকে তুলে দিলাম। আর আমার ব্লগ যদি এ পর্যন্ত কোনো নতুন বন্ধু দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলে সেটাও অবশ্যই জানাবেন। আর আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু রোজ রোজ উৎসাহিত করে নতুন ভিডিও দিতে। যতই কাজের মধ্যে থাকি না কেন, আপনাদের সঙ্গে কথা না বললে কিন্তু সত্যিই ভালো লাগে না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। তো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন কথা বলতে বলতে না জুতোর একটাও গোছানো হয়ে গেছে আর ঘরটাও মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো ঘরটা মুছে নেব। ঘরের মানে শুধু নিচেরটা মুছলাম, ভেবেছিলাম উপরটা মুছবো। আজকে যেহেতু রবিবার তো উপরটা না মোছার টাইম হলো না, তার জন্য নিচেরটা মুছে নিলাম। যেহেতু একটা জায়গায় বেরোবো তো আমাকে 10টার ভেতরে 10টা সাড়ে 10টার ভেতরে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপর গুছিয়ে বেরোতে ওই 11টা বেজে যাবে। তো সেই জন্যই না আমি এই জন্য আর উপরটা মুছতে গেলাম না, ওটা কালকে মুছে নেব। এই যে চান করে চলে এসেছি। আর চান করে না আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু পুজোটা করে দেবে। ও চান করে এসছে, ও দোকানে গিয়েছিল চলে এসছে, তো ও চান করে এসছে। তো আমি বললাম একটু পুজোটা করে দেবে। তো ওকে বললো ঠিক আছে আমি পুজোটা করে দেবো, তো তুমি চলে যাও, রান্না বান্না করবে। তো ওই জন্য শুধু মন্দিরে একটু চান করে যেহেতু এসেছি, মন্দিরে জল দিয়ে চলে এলাম আর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি। আর পুজোটা ওই করে দিল। তো আমি একটু তুলসী তলায় আর মনসা তলায় 2 জায়গায় জল দিয়ে ফুল দিয়ে চলে এলাম। আর এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন ওই 9টা মতো বাজে। নুনটা ধরিয়ে দিয়ে ভাত বসাবো এক সাইডে, আর এক সাইডে না পান্তা খাওয়ার কিছু একটা করে দেবো। তো ও পুজোটা করে এলে ও পান্তা খাবে আর ছেলেও পান্তা খাবে, তো ওই জন্য পান্তা খাওয়ার করব। আর মাছ এসেছিলো কালকে, তো ওই মাছটা আছে, মাছের টক হবে। আর একটা ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করব আর উচ্ছে রায়তা করব। এই 3টে তরকারি করব। আর খুব বেশি তরকারি করতে টাইমও নেই। আর রাতের রান্না করব ভেবেছিলাম, কিন্তু টাইম কোলাবে না, তার জন্য রাতে রান্না আর করব না। রাত্রে ওরা কে কী খাবে সেটাও ঠিক নেই, মানে যেহেতু
যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তো ও তো রুটি খাবে কি ভাত খাবে এই গরমে তাও ঠিক নেই। তো রাতের রান্নাটা রাত্রেই করবো, না হলে বেশিরভাগ সময় আমি রাতে রান্না করে দিই, যেহেতু আমাকে দোকানে যেতে হয় সেই জন্য আমি রাতে রান্নাটা করে দিই। আর আলু কুঁদরিটা ভেজে তুলে দিলাম, তুলে দিয়ে তারপরে এই যে টক বসিয়েছি আর চচ্চড়িটা করে নিয়েছি, ঢ্যাঁড়স আলুর তরকারিটা। আর আমার 1 ঘন্টার মধ্যেই না প্রায় সব রান্নাগুলো হয়ে গেছে, 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরেই। আর এই যে দেখুন ঢ্যাঁড়স আলুর তরকারি, মাছের টক আর এই যে উচ্ছের তরকারি রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে শ্বশুরমশাইয়ের জন্য এই যে খাবারটা রেডি করে দিয়েছি। আর আজকের ভিডিওটা বড় করব না, তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনে যাব বলে, যেহেতু সামনে জামাই ষষ্ঠী আমাদের দোকানে মাল করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে।